বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাকে ভোলা দ্বীপ জেলায় কিন্তু তিনটা গ্যাসের ফিল্টার আছে। আমাকে ভোলা জেলার গ্যাস বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্যবহার চলতে আছে, কিন্তু আমাকে ভোলার ভিতরে এখন পর্যন্ত কোনো সরকার, যে কোনো সরকারে আসুক, বা ভোলা সদরে লালমনের এদিকে দ্বীপ জেলা ভোলার ভিতরে ভালো ভালো লিডারেরা আছে, সিনিয়র লিডার, জুনিয়র লিডার। কেউ কখনো আজ পর্যন্ত বললো না যে বলে আমাকে ভোলার ভিতরে ভালো একটা মেডিকেল নাই, আসা যাওয়ার রাস্তা, আসা যাওয়ার যোগাযোগ ভালো না, এমন কোনো নেতারা কখনো বলে নাই। সংসদে খারে একবার পার্থ সাহেব একবার নদী ভাঙন নিয়ে কথা বলছিল। আর নয় যে তফাইল মিয়া মারা গেছে, কি কমু আর হের কথা, এত লুটটা পাইটা যদ্দুরা লাগছে খাইছে, যাক তারপর নদী বাঁধছে, 10 টাকা খরচা করছে, 50 টাকা খাইছে, দেখ নদী যেভাবে বাঁধছে। এখন আমাকে দরকার, আমাকে ভোলা দ্বীপ জেলা ভোলাডারে চতুর্দিকে ভালো করে বান্ধানের জন্য নদীর সাইডে, আর আমাকে ভোলা দ্বীপ জেলায় একটা ভালো উন্নত মানের মেডিকেলের দরকার। এটা আমাকে ভোলাবাসীর যত লোকে আছে সবার এডে সবচেয়ে চাওয়া। যদি একটা ভালো মেডিকেল দিতে পারে, মেডিকেল কলেজ মিলায়া, তাহলে আমাকে ভোলার মানুষ বরিশালের আশা লাগে না, ঢাকার দিকে আসা লাগে না। কারণ আমাকে ভোলার ভিতরে কোনো একটা ভালো মেডিকেল নাই, আর যোগাযোগ করার মতন তো, আসা যাওয়ার মতন তো এটা নদী ছাড়া আমাকে কোনো রাস্তা নাই। কেউ লঞ্চে আসে, এখন কিছু ফেরির লাইন হয়ে গেছে, নোয়াখালী হয়ে বাসে আসতে হয়। এখন দিনে দিনে লঞ্চে আসা যায়, কিন্তু নদী ছাড়া আসা আমাকে সুযোগ নাই। কিন্তু আমাকে ভোলাতে ভালো একটা মেডিকেলের দরকার। এটা সরকারের কাছে অনুরোধ, আমাকে ভোলাবাসীর একটা মেডিকেল দিতে বলে আমাকে ভোলাবাসীর জন্য অনেক উপকার হবে, অনেক ভালো হবে। কারণ আমাকে ভোলা দ্বীপ জেলা 3টা গ্যাস ফিল্টার শুরু হয়েছে, চলতে আছে বর্তমানে। আমাকে ভোলার মানুষ আমরা গ্যাস কখনো লাইন গ্যাস পাইতাছি না, আমরা বোতল সিলিন্ডার কিনা সবাই ব্যবহার করে, কিন্তু কখনো আমরা বাধা দিই নাই বলে আমাকে ভোলার গ্যাস, ভোলা দ্বীপ জেলার গ্যাসটা কেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাব, আমরা ভোলার মানুষ কেন পাইতাছি না, আজ পর্যন্ত আমরা বাধা দিই না। কারণ আমাকে ভোলার মানুষ অত্যন্ত ভদ্র মানুষ, কেউর সাথে গ্যামজাম করে না। এটা আমাকে বাংলাদেশের ভিতরে রেকর্ডও আছে যে আমরা ভোলার, আজ পর্যন্ত কেউ কইতে পারবো না ভোলার ভিতরে বড় একটা হামলা হয়েছে, কেউ বলতে পারবো না কোনো জায়গায়। আমরা ভোলার মানুষ সবসময় মিল্লা চলি, কে মুসলমান, কে হিন্দু, কে আমুলি, কে বিএনপি, কে জামাত ইসলাম, আমরা এটা দেখি না। আমরা একটা জিনিসে দেখি যে আমরা ভোলার মানুষ। তাই আমাকে ভোলার একটা জরুরি একটা মেডিকেলের দরকার। আমাকে ভোলার মানুষ ইদারিন ধরে একটা আন্দোলন করতে আছে, সরকারের কাছে একটা অনুরোধ, আমাকে ভোলাবাসীর আন্দোলনটা, আশাটা পূরণ করেন। এই যে আন্দোলনটা করছে, এই আন্দোলনের আশাটা যে পূরণ হয়, এটা সরকারের কাছে অনুরোধ। আর আমাকে জনাব তারেক রহমান সাহেব, আমাকে লিডার, বিএনপির সিনিয়র, তার কাছে একটা অনুরোধ, আমাকে ভোলাবাসী গো, আমাকে ভোলাতে একটা উন্নত মানের মেডিকেলের দরকার, অত্যন্ত জরুরি। কারণ ভালো একটা সিরিয়াস একটা রুগী থাকলে বরিশাল ছাড়া কোনো গতি নেই, ঢাকা ছাড়া কোনো গতি নেই। অনেক সময় আছে যে অর্ধেক রাস্তায় আইসা মানুষটা মারা যায়, যে মানুষটার আমরা বাসে রাখতে পারতাম, যদি বলা যদি কোনো ট্রিটমেন্ট থাকতো, মেডিকেল থাকতো, তাহলে কিন্তু ওই মানুষটা মরে না। সামান্য ছোটোখাটো একটা চিকিৎসার জন্য বরিশাল যাইতে হয়, ঢাকার দিকে আসতে হয়। যদি ভালো একটা মেডিকেল হয়, তাহলে আমাকে ভোলাবাসীকের জন্য অনেক ভালো হবে। আর আমাকে ভোলাবাসীকে যারা রুগী আছে, তাগো পরিবেশটা ভালো হবে, তারা জলদিভাবে সুস্থ হবে। ঢাকার ভিতরে আসতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, অনেক সময় রুগী মারা যায়, অসুস্থ মানুষটা মারা যায়। আর ভোলা সদরের ভিতরে যদি একটা ভালো একটা মেডিকেল থাকে, তাহলে রুগীটার কোনো সমস্যা হয় না, রুগীটা সুন্দরভাবে বাঁচতে পারে। তাই ভোলাবাসীগো, এ একটা অনুরোধ সরকারের কাছে, আমাকে ভোলাতে একটা মেডিকেলের দরকার, 100% দরকার। আমাকে ভোলাবাসীর মানুষের আন্দোলনটা যে সাকসেস হয়, এটা আমরা যত ভোলাবাসীর আছি সবাই একযোগ আছি। হ্যাঁ, যে কোনো দেশে থাকুক, দেশের বাইরে, দেশে যেখানে থাকুক, আমরা আন্দোলনের সাথে যুক্ত হন। আসসালামু আলাইকুম।